বন্ধু, জঙ্গলটা বিশাল বড়, আমার কিন্তু খুব ভয় লাগতেছে রে। বন্ধু, এদিকে তো জঙ্গল অনেক ঘন, এদিকে বাঘ থাকার সম্ভাবনা অনেক বেশি। চল আমরা যেদিকে একটু কম ঘন স্থান আছে ওইখানে যাই। চল তাহলে ওইখানে গেলে হরিণ পাওয়া যাইবো। চল। এ বন্ধু, এখানে তো কোনো জনমানব নাই। হ্যাঁ বন্ধু, এখানে কোনো জনমানব নাই। ওই যে একটা জনমানব দেখা গেছে। এ জনমানব ভাই, নিন্দা হারতা বুশ দুদ্রস্তেলমি। আরে বন্ধু, আজকে নিয়ে বেড়া এত জীবন শেষ হয়ে যাবে ভাই। ভাই আপনার তো আমরা ক্ষতি করতে আসি নাই। আমরা এই জঙ্গলের রোড ঘাট কোনো কিছু চিনি না, আপনি আমাদের একটু সহযোগিতা করেন। নিন্দা হ্যালো হ্যালো। এই শালা কি কয়, বাল কিছুই তো বুঝি না। আমি বুঝি না, লাড়ি যেহেতু নামাইছে মনে হয় কিছু করবে না, সাই দেখি কি কয়। তো ভাই, আমরা তো এখানে হরিণ শিকার করতে আসছিলাম, আমরা তো এখানে কিছু চিনি না। আপনি তো এখানে অনেক জানাশোনা আছে, চিনেন, আমাদের একটু সাহায্য করবেন। এই ওই সময় কিন্তু উলুলু বলছিল, এখনো কিন্তু উলুলু বলতিছে, তার মানে মনে হয় এটা সম্মতির লক্ষণ। চল। তো তোরা এখানে কেন আসছিস? এখানে তো জনমানবহীন আর হিংস্র বাঘের বইও আছে। তো ভাই আমাদের হরিণ শিকারের জন্য একটু সাহায্য করেন, তাহলে আমরা আর আসবো না। তাহলে চল দক্ষিণের সাইডে যাই। পূর্ব সাইডে বিভৎস প্রাণীর বাস আর উত্তর সাইডে হিংস্র প্রাণীর বাস। চল আমরা দক্ষিণের সাইডে যাই। দক্ষিণের সাইডে পানি আছে, ওইখানে হরিণ পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিছনে আছে, পিছনে যা, এখানে হিংস্র বাঘ আছে। এই এখান থেকে তো হরিণের গন্ধ আসছে রে, ভালো খবর। ভাই, হরিণের গন্ধ কি আছে এরকম? এটা তো কাঁচা হাগার গন্ধ আসতেছে। এই কি কস? ঢাকার গন্ধ না, হরিণের গন্ধ বিষয়ে আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। তুই দেখ, এটা হরিণই হইব। এই দড়ি হালা। এই কাহিনী হাল্লো বাঘ। হ্যালো, ওরা কেন? হ্যালো।